উনি যখন প্রেসিডেন্ট হয়ে আসছে ওই প্যানেলের অনেকেই ছিল, প্রত্যেককে ডাকা হয়েছে, তারা আসে নাই, তারা দূরে থাকছে। এবং অনেককে সে যেটা চেয়েছিল যে সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, সেটা হয়তো হয়নি। কাঞ্চন ভাই যেটা বলেছে, বড় ভাই যেটা বলেছে, সেটা তার পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো সে চিন্তা করছে যেটা সেটা পায়নি সে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। সেটা কিন্তু উনি অভিমান করে নিপুণের প্যানেলে দাঁড়ায়নি, এটা কিন্তু না। উনি ওনার কাজের কারণে উনি দেশের বাইরে তার ওমরা করতে গেছে, তার বাচ্চাদের দেখতে বিদেশে গেছে, তারপর তার নিরাপদ সড়ক চায়ের কাজের জন্য সব কিছু মিলিয়েই সে এবার সঠিকভাবে নির্বাচনে তার ছিল না। ইলিয়াস কাঞ্চন তো ইলিয়াস কাঞ্চনই না, বা একজন শিল্পী, একজন অমিত হাসান। আমি ইলেকশনে পাস করলেই কি, ফেল করলেই কি, আমি তো আমার জায়গাতেই আছি। আজকে যদি আমি পাস না করি, আমার কি ধস নেমে যাবে? এতে কি আমার হাতের ছবি থাকবে না? আমি পাস করলে কি আমার হাতে একদম প্রচুর ছবি থাকবে? তা নয়, এইটা অন্য জিনিস। যারা নির্বাচন করি আমরা, যারা এই শিল্পী সমিতির নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি, এখানে হারজিত থাকতেই পারে, ঠিক আছে? তো এখানে আসলে অনেকেই ইলেকশন করার জন্য আমরা চেষ্টা করি শিল্পীদের নির্বাচিত ভোট পেয়ে, যাদের যোগ্যতা থাকে, যাদের শিল্পীরা ভালোবাসে তাদেরকে ভোট দেয়, তারাই পাশ করে। আর এখানে কাঞ্চন ভাইয়ের ইমেজ ক্ষুণ্ণ কেন হবে? এখানে তো সে খারাপ কিছু করেনি, শিল্পীদের ভালোবাসার কারণেই সে নির্বাচিত হয়েছে। এবং সেখানে কি খারাপটা কি বলেন? আপনি কি বলেন? কোন জয়? ওই আমাদের জয় না আমার জয়? আমার প্যানেলের জয়। আমি তো ভাবি যে ইনশাল্লাহ আমাদের প্যানেল এবার ফুল প্যানেল আমাদের পাশ করবে, আশা করি। আমাদের প্যানেল করবে না, এখন আর বাকিটা কী হবে বলতে পারি না। আমাদের প্যানেল কখনোই কাদা ছড়াছড়ির মধ্যে নেই। আসলে যে বলে না যে বেশি বইলে তো কোনো লাভ নেই। আগে নির্বাচিত হই, তারপর শিল্পীদের নিয়ে বসি, প্রথম মিটিং করি, তারপর আমাদের শিল্পী ভাই বোনদের কী সমস্যাগুলো আসলে অতীতে করা হয়নি সেইগুলোকে টেনে আনবো আগে। তবে আমার মনে হয় যে অনেক শিল্পী আছে যে ঢাকা শহরে তাদের থাকার খুব সমস্যা হয়, তাদের এই বাসস্থানের ব্যবস্থাটা যদি করতে পারে কেউ, তাহলে মনে হয় অনেক ভালো হবে। এবং যেটা নাকি আমি মনে করি নিপুণের প্যানেলটাই সম্ভব। যদি নিপুণ এবং মাহমুদ কলি পাস করে, আমি যতটুকু জানি বা শুনেছি বা যতটুকু এই সম্পর্কে জানি, যে কিছুটা হইলেও আমরা শুরু করব, সেটা 50 জন হোক, 100 জন হোক, 150 জন হোক, শিল্পীদের মানে যাদের একদমই ঢাকা শহরের মাথা গোঁজার ঠাঁই নেই, তাদের সেইটা পূরণ করার চেষ্টা করব। একটা ফ্ল্যাট টাইপের ফ্ল্যাট, কারণ জমি দিলে পারে সেটা বানাতে হবে, তো সেই টাকাটাই তো থাকবে না তখন। অতএব একটা প্রতিষ্ঠানের সাথে কথা হচ্ছে, সরকারিভাবে কথা হচ্ছে, সেটা যদি আমরা সাকসেস হই, আমার মনে হয় যদি আমরা পাস নাও করি, আমরা তাও দেখিয়ে দিব যে হ্যাঁ, আমরা শিল্পীকে হলেও আমরা দিয়েছি।